আমরা যেটা করছি এই যে এটা ঢাকা পলিটেকনিক গরুর হাট আর কি, এবং এটা আমি এসে ঘুরে দেখলাম এবং অনেক এখানে মুন্সিগঞ্জ আশেপাশের অনেক জেলা থেকে আসছে, সিরাজগঞ্জ থেকেও আসছে, কুমিল্লা থেকেও আসছে এবং অনেক গরু তারা এনেছেন। যারা এনেছেন তারা অনেক আশা করে আসছেন। ফলে আমাদের একটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম প্রধান হলো এই যে ভেটেরিনারি ডাক্তারদেরকে এখানে উপস্থিত রাখা প্রতিটা হাটে, এবং তারা সেবা দেবেন, পরামর্শ দেবেন। কারণ আপনি দেখেন যে এবার আবহাওয়াটা কিন্তু একেবারে স্থিতিশীল নয়, হয়তো বৃষ্টি বেশি হবে অথবা গরম বেশি পড়বে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, দুইটাই পশুকে ক্ষতিগ্রস্ত করে। তো আমরা সেটা মনে করছি যে ওই ব্যাপারটা একটু তারা লক্ষ্য রাখবে। আর আমি ডিএনসিসি উত্তর সিটি কর্পোরেশন তারাও ইজারাদারদেরকে বলে দেবেন যে পানির ব্যবস্থা রাখতে, পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে, সেটা আশা করি হবে। এবং গরুর খাদ্যের ব্যাপারটা, বিশেষ করে ওষুধটা এমন যেন না দেয় যেটা ওই যে তাৎক্ষণিক মোটা করার জন্য করে হয়, এটা বেআইনি। এটা আমরা মনে করি যে করা উচিত না। এবং আমি যতটুকু হেঁটে দেখলাম ওরা যে খাদ্য এনেছে সাথে, তার মধ্যে কিন্তু মানে অস্বাস্থ্যসম্মত কিছু নাই, খারাপ কিছু নাই আর কি। তো কাজে আমরা এটা সহায়তা করব। আমরা বিশেষ করে 6 তারিখ পর্যন্ত, না 6 তারিখ পর্যন্ত আমাদের সেবা চলবে, 24 ঘন্টায় এখানে ওরা থাকবে। একটা কন্ট্রোল রুমও আছে, সেখানেও জানালে সেবা পাওয়া যাবে। তো আশা করি এবার গরুর হাটের ব্যবস্থাপনা ভালো হবে, সুন্দর হবে আর কি। না, সেটা আমরা আগে থেকেই করেছি, আজকে তো করলে হবে না। ওটা আমরা আগে থেকে জেলায় জেলায় আমাদের যে প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন তারা কিন্তু আগে থেকে ব্যবস্থা নিয়েছেন যে তারা যেন, যারা গরু পালছেন তারা যেন কোরবানির জন্যই তো পালে, তো কোরবানির জন্য পালতে গিয়ে যেন ওই এক্ষুনি বড় করে ফেললে, মোটা করে ফেললে তারা বেশি দাম পাবে এই আশায় যেন ওরকম ক্ষতিকর কিছু না খাওয়ায়, কারণ এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো সেটা আমরা আগে থেকে সচেতনতা সৃষ্টি করেছি। এবং এখানে দেখবেন যে গরু ভালো কিনা চেনার উপায়, সেখানে কিন্তু এটা পরিষ্কার আছে। যদি আসলে ওরকম ওষুধ ব্যবহার করে তাহলে কিন্তু ওই যে চেনার ক্রাইটেরিয়াগুলো আছে ওখানেই ধরা পড়বে। তো ফলে এটা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি। এরপরে কি হবে সেটা দেখা যাবে। হ্যাঁ, ঢাকার 21টা হাটে, ঢাকার 21টা হাটেই থাকবে আমাদের মৎস্য প্রাণী সম্পদের ভেটেরিনারি টিম থাকবে। আর আমরাও পর্যবেক্ষণ করব, আর সারাক্ষণই এটা থাকবে। আর আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা যেন খামারিরা যারা আনছেন তাদেরকে দেশীয় জাতের গরুগুলো যেগুলো আছে সেগুলোর দিকে একটু আপনারা ফোকাস করবেন, তাহলে মানুষ যেন উৎসাহিত হয়। এখানে কিন্তু কোনো বিদেশি মানে ক্রস ব্রিড অনেক আছে, কিন্তু নাই, মানে আপনার ধরেন ভারত থেকে আসা বা মায়ানমার থেকে আসা এই ধরনের গরু নাই। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে এনশিওর করা হচ্ছে যে ওরকম কোনো গরু থাকবে না, কারণ আমাদের প্রয়োজন না, আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। তো কাজেই আপনাদেরকে অনুরোধ করব যে সেই তথ্যগুলো আমাদেরকে দেয়া, এবং দেশীয় জাতের গরু যারা পালন করেছেন এবং ভালোভাবে যারা পালন করছেন, ক্রস ব্রিড হলেও সেটাও যেন যে ভালোভাবে করছে সেই ইতিবাচক নিউজগুলো একটু দেয়া। সরকার আমাদের সীমান্তের যারা বর্ডার গার্ড আছেন এবং যারা আইনশৃঙ্খলা আছেন, তা আমি গতকালও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছে, তারা বলছেন যে দু একটা এদিক ওদিক আসলে তো অন্য কথা, কিন্তু সরকারের দিক থেকে পর্যাপ্ত ব্যবস্থা আছে যেন কোনো গরু দিক থেকে আসতে না পারে। এটা সরকারি সিদ্ধান্ত, এটা আমার আপনার কথা না। তো কাজে এটা আমরা এবার ঠেকাবো, এটার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আর এই যে মানে পথের মধ্যে বা এই যে রাস্তাঘাটের হাটগুলো এই বাদেও আমরা দেখেছি অনেক জায়গায় সরকারি তত্ত্বাবধান ছাড়া হাট বসেছে রাস্তার পাশে, এগুলো অলরেডি কি বসছে। এবার কিন্তু আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে করে দায়িত্ব দিয়ে আমরা অনেকগুলো মন্ত্রণালয় একটা কমিটি হয়েছে, সেখানে একটা বড় সিদ্ধান্ত হলো যে
রাজপথে বা হাইওয়ে কোনো হাট যেন না বসে, তো সেটা যদি বসে এবং সেটা নিশ্চয় তারা তুলে দেবেন। এবার ওটা হবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন।